আচ্ছা আমরা বেড়া একজনই হয় এখন যে অবস্থা, যদি বউ দেখ মারা দূরের কথা, শুধু একবার গোলামের ফুট করেছে, বেটির অবস্থা ভালো থাকবো? আল্লামা শেখ সাদী চাইলে ওনার স্ত্রীকে একটা চোর মারতে পারতেন, মারেন নাই। আল্লামা শেখ সাদী চাইলে এই স্ত্রী ত্যাগ করতে পারেন, তিনি ত্যাগ করেন নাই। ভালো আলেম চাইলে আরেকটা বিবাহ করতে পারতেন, তিনি করেন নাই। আল্লামা শেখ সাদী ডাক দিয়ে কয়, স্ত্রী তুমি আমাকে রাগান্বিত হয়ে দেখবে যেমন ভাবে আঘাত করলা, ঠিক আছে আমি এখন ঘর থেকে বের হবো, আমি মানুষের কাছে যায় যায় বলবো আমার স্ত্রী আমার কত ভালোবাসে, ভালোবাসে আমার গলাতে মালাটা পরাইয়া দিছি। গলাতে আসলে মালা আমাদের কাছে উনি বলতেছেন আমার গলার মধ্যে মালা পরাইয়া দিচ্ছেন, এই কথা বলবো। এই কথা বলে সাথে সাথে স্ত্রীর সাথে সাথে আল্লামা শেখ সাদীর পায়ে পড়ে গেছে। ছাত্র ঘরের বাহিরে বারান্দার মধ্যে পড়তেছেন, ছাত্র কিরে খাবারের জন্য গেছে, ভিতরে দিয়ে তুফান চলতেছে। এমন অবস্থা দেখে আল্লামা শেখ সাদীর স্ত্রী তার পায়ের মধ্যে ধরে রাখবে, স্বামী আপনি যদি বাহিরের মানুষের কাছে কথাগুলা বলেন মানুষ আপনারা খারাপ বলবে না, আপনার অবস্থা দেখে মানুষ আমি স্ত্রীকে খারাপ বলে বলে সম্বোধন করবে। আইরে দুনিয়ার মুসলমান, আল্লামা শেখ সাদী স্ত্রীকে ওনার কথার মারফতে বুঝাইছেন, কিন্তু আমরা সমাজের স্ত্রীদেরকে মারধর করে আঘাত করে গালিগালাজ করে। আমার নবী কয় দুনিয়ার পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম তুমি গালি দিবা না। নবী কয় কেন? আমার নবী কয় আমি হইলাম মহিলাদের বাবা, চিন্তা করেন আপনি যে আপনার বউর অমুক মারানি শিখিয়া গালি দেন, এটা গালি দিলে গালিটা যে রহমতের নবীর উপরে পড়ে, এই জন্য কোনোদিন নারীদেরকে গালি দিয়েন না। আমার নবী কয় উম্মতের দলেরা তোমরা তোমাদের মহিলাদের গালের মধ্যে আঘাত করিও না, আপনি কিছু থেকে কিছু হওয়ার আগে গালের মধ্যে চটকনা থাপ্পড় লাগিয়ে দেন। নবী গো কেন? আপনি বললেন আঘাত না করার জন্য। নবী আমার বলতেছে এই মহিলারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান, আমার আল্লাহ তাআলা আবার আল্লাহ তাআলার মেজবানকে ফিরিয়ে নিয়ে যাবেন, এই জন্য তোমরা তাদের সঙ্গে বাজে আচরণ করবা না। আবার অনেক পর্দার অন্তরালের মা বোনেরা তাদের স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করে না। আমি আমার মা বোনদের উদ্দেশ্য বয়ানটা পেশ করতেছি। মাগো রহমতের নবীর হাদিসে মুবারাকা পড়িয়া দেখলাম আমার নবীজি ওনার স্ত্রীদেরকে পানির সাথে তুলনা করেছেন। নবী গো কেন পানির সাথে তুলনা করেছেন? বলে কারণ হইল পানিকে যেই পাত্রে রাখা হয় সেই পাত্রেই পানি থাকে। একটা মহিলা যদি সবকিছু সহ্য করে ধৈর্য ধারণ করে চুপচাপ থাকে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই মহিলার সংসারের মধ্যে জান্নাতের প্রশান্তি প্রদান করবে। কিন্তু আমাদের মহিলারা স্বামীর উপর অত্যাচার করে অনাচার করে গজব আযাব দেয়। রহমতের নবী বলে আমি মেহরাবের মধ্যে যাওয়ার পর 3 প্রকারের মহিলা দেখেছি জাহান্নামের মধ্যে। এর মধ্যে 1 প্রকার মহিলা দেখেছি যাদের জিহ্বার মধ্যে গরম রড লাগে টান দিয়া ছিঁড়ে ফেলা হচ্ছে। নবী গো কেন? বলে ওই মহিলা তার স্বামী এবং সন্তানকে লানত দেয়, আযাব গজব দেয়। এবার কোন গোলামের তোর উপর খোদার গজব করো, এমন গালিও বাংলার মহিলারা দেয় কি দেয় না? একটু মহাব্বতে দুরূদ শরীফ আদায় করে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা কি দুরূদ শরীফ পড়তে কষ্ট হইতেছে? রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন আমার উম্মতের মধ্যে সবচাইতে বখিল, সবচাইতে কিপটা ওই উম্মত যার সামনে আমি নবী দুরূদ শরীফ পড়া হইল সে তার জবানকে বোবার মতো করে রাখে। আপনাদের কাছে আবদার মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। রহমতের নবীর ঘোষণা দুনিয়াতে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। আমরা নবীর কাছাকাছি থাকতে চাই কিনা? আসতে বললাম আপনারা নবীর কাছাকাছি থাকতে চাই কিনা? সেই ব্যক্তি যত বেশি দুরূদ পড়বে জান্নাতে নবীর তত কাছে থাকবে। তো মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি দেখছুন মন ভেবে মনে প্রেমনি করছো নবীর শানে, নইলে থাকবা রোজ হাশরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দুনিয়ার মুসলমান মা বোনদের কাছে আপনার মা বোনেরা স্বামীকে লানত প্রদান করবেন না। লানত প্রদান করলে জিহ্বার মধ্যে গরম রড লাগাই দিয়া আপনার জিহ্বাটাকে টেনে টেনে ছিঁড়ে ফেলা হবে। এ মুসলমান, আল্লামা শেখ সাদির স্ত্রী যখন স্বামীর কাছে মাপ চাইছে, আর আমরা বেরিয়ে মাপ চাইতো না, রাত্রেবেলা অন্যদিকে ফিরে শুয়ে থাকবো, মাপ চাইতাম না তার কাছে, কয়েকজনে রাগ কইরা বাপের বাড়ি ত্যাগ করে যাবো। কথা কেন মাপ চাইতো না? মানবো। অন্যদিন জামাইবো, একসাথে ঘুমাইতো। যেদিন জামাইবোর ঝগড়া হইব অথবা স্বামী গায়ে হাত তুলবো, ওই দিন মাঝখান দিয়ে কোল বালিশ। অন্যদিন বাচ্চা এক সাইডে, জামাইবো এক সাইডে, ওই দিন ঝগড়া হইলে বাচ্চা মাঝখানে চলে আসবে। মহিলারা মনে করছেন এটা আপনার ক্যাটারি, এটা আপনার গুন্ডামি। মনে রাখতো গো মা, যদি কোন স্বামী স্ত্রী দুনিয়াতে হাজার ঝগড়া করে, রহমতের নবী কয় তোমরা নারীরা রাত্রবেলা ঘুমানোর সময় স্বামী স্ত্রীর বালিশ হবে একটা। নবী গো কেন? বলে স্বামী স্ত্রী দুইজন যখন একসাথে লাইগা লাইগা থাকবে, আমার আল্লাহ তাআলা দুনিয়ার যত খালি জায়গা আছে ওই খালি জায়গাগুলা আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেয়। জামাই বউ ঝগড়া হয় না? কম না বেশি? আপনার কি কষ্ট হইতেছে? আমি বিলেতি বাজি করি, আমি কিন্তু মোটামুটি সেটিও না, এটা আপনারা বলছেন। আমি নর্মাল ভাবে কথা, আমি নর্মাল ভাবে কথা কই দিচ্ছি, আলহামদুলিল্লাহ আমি আরেকটা বুঝাইছি। এটা শুকরিয়া আল্লাহ তাআলা। আমি সকাল 6টা 6:30 নাগাদ আসছি কিশোর মস্তে। আমার খুব কষ্ট হয়, কথা যে বলি অনেক কষ্ট হয়। আমার অল্প বয়স অনুযায়ী আমার কথা বলতে কষ্ট হয়, কিন্তু আপনাদের দোয়া, আমি যে ওয়াজ করি আপনাদের এই দোয়ার বলতে আমার 6টা মাদ্রাসা। কয়টা? আসতে বলেন কেউ সুন্নি মাদ্রাসার দরকার আছে না? কম না বেশি? সুন্নিদের মাদ্রাসা না থাকার কারণে আজকে সুন্নিদের অনেক জায়গায় অধঃপতন আছে। এই বিভিন্ন জায়গায় মাথার কি বানতেছে, আপনার সামসন্না মাথা বানছে একটা লোক মাদ্রাসা। এই মিয়া যদি মাথার ছিল, যদি মাদ্রাসা থাকতো, মাদ্রাসায় যদি 2-4-500 পোলাপাইন থাকতো, যে বকিন্নির পোলার মাথার বান্ধ হয়েছিল, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দারা মাদ্রাসার 200-300 ছাত্র যদি 200 নারীদের ধরে নিতে, বকিন্নির পোলার খবর থাকতো? তাহলে ওই মাজারের খাদেমরা কি হতে হবে? কেন এই মাজারের খাদেমরা না গরু হয়েছে, ছাগল হয়েছে, এগিয়ে এদিকে নিজের পক্ষে পাই, ঠিক না? যদি মাদ্রাসা করতো, মাদ্রাসা যদি 4-500 পোলাপান থাকতো, এই পোলাপান যদি ধরে নিত, মাদার বাংলা সাহস দিল কোনো বকিন্নির পোলা, তাহলে দোষ কি মাদার হবেন না মাদার খাদেমরা? খাদেমরা পরিচিত করবেন না, আছে না? এজন্য মাদার কি বাংলাতে তোমার কথা আমার পক্ষে আছে। কি মাদার বাংলা ভক্তাটা শুনবি? হ্যাঁ আমি শুনবি, কিন্তু আমি ওই মাদার বাংলার ভক্তি ছিলাম। আমি কইছি শুধু মাদারতে ভাঙতেছ, ইচ্ছা মতো ভাঙো, কিন্তু এরা যে মাদার ভাঙছে উপরে ইচ্ছি শুধু ভাঙছে। আমি কইছিলাম তোর ওরা পর্যন্ত ঘুরিয়া দেখ, আল্লাহর লিগা যদি সত্য হয় ওই জায়গায় জিন্দা আছে, কথা কোন ঠিক কিনা? আর এই জন্য চাইয়া দেখেন যে মাদার আন্দারে মাদ্রাসা আছে, কই এই যে দরবারে মাদ্রাসা আছে না? না না দরবার মাদ্রাসা আছে না? বাঙে না কা? দরবারের পাশে মাদ্রাসা আছে না? বাঙে না কা? বোঝা গেছে এই মাদ্রাসা খাদেম না ব্যবসা করছে না, মাদ্রাসা কইরা সুন্নিয়তের ঘাটি দিয়ে শক্ত করছে। আমরা আমার লাগে দোয়া করেন, আপনাদের দোয়া কুমিল্লা শহরে চকবাজার নূরপুর চৌমুহনীতে তাফসীর কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, এই মাদ্রাসা সহ মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা সহ মোট 6টা মাদ্রাসা। আর 6টা মাদ্রাসা 1170 জন গোলা পায়। আর সামিল্লা 1170 জন গোলা পাইলে কুমিল্লা বিছুর রোডে নামলে ঘোড়া হয়ে যাবো, ঘোড়া। আমরা ঘোড়া পাইলে নাই না, আমরা দেশের অরাজকতা তৈরি করি না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, শান্তি প্রতিষ্ঠার মানুষ, ঠিক না? আমরা ঘোড়া পাইলে বিক্রি করি না, অপরাধ যে বিক্রি করে পড়াই হই। আল্লাহ বোঝার তো বিক্রি ঘোড়া পাইলে মা বাবা আমার কাছে দিয়ে দিয়ে পড়াই দিয়ে আমি ঘোড়া খাওয়াই দিচ্ছি না। এরই কথা বাদ দাও, কিন্তু আপনার খুশি মুশকিল আল্লাহ কারো স্বার্থের বাহিরে কোনো কিছু চাপাই দেয় না। এরা ভিক্ষা করতে পারবো, এর লেগে আল্লাহ এরা তৌফিক দিছে, ওই জায়গায় দিছে। সুন্নি গুলা ভাই ভাগ তোলার লেগে আছে। আমি যখন মাদ্রাসায় পড়ছি, লজিং ছিলাম, লজিং। আমি যখন ছোট কারিয়ার মাদ্রাসায় পড়ি তখনও লজিং ছিলাম। যে ঘরে খাইতাম আমার আত্মীয় মানা করে দিচ্ছে। মানা করার পর 2 বেলা খানা খাইছি না। আমার হুজুরে
আমার দিকে তাকায় কি করে তোর মুখটা একটু ফোনা দেওয়া যান। আমি বললাম হুজুর আমি যেন খাইতাম আমার না করে দিচ্ছি তোর না আত্মীয়। আমি বললাম হুজুর আত্মীয় খাওয়াইছেন। হুজুর তো অসুবিধা নাই আমার ভাতটি অর্ধেক করে খান। হুজুরের ভাতে যে মুরব্বী মানুষ ছিল ভাত একবার জাউয়ের মতো আর ডাল দিতে ডাল দিয়ে কোনো রকম খাইতো বাড়ি ভাত মারে। ওই হুজুরে আমার কইছে খায়ালা আল্লাহ উত্তম ব্যবস্থা করে দিল। তখন আমি আমার চোখের পানি পড়ছে আর খাবারটা খাইছি। ঠিকই আসলে নামাজের সময় একটু জায়গায় বলতেছে যে হুজুর একটা শোনা দেন না আমার নাতিটার পড়াইতো। আল্লাহ রহমতে 3 বেলা না 4 বেলা খানা খাওয়াইছে। ওই একটা মারা গেছে দোয়া করবেন তার জন্য। 4 বেলা খানা খাওয়াইছে। আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ এই কষ্ট পরিশ্রমের পড়ালেখা আমার এটা একবার নির্দ্বিধায় করে বৃথা চলে যাবে যদি আপনি আমি দুনিয়াতে কিছু না করতে পারি। আল্লাহ আপনি আমার দিয়ে কিছু করান। আল্লাহ করাইছেন না। আমার জীবনে সবচেয়ে বড় একটা স্বপ্ন শুনি একটা বড় কমপ্লেক্স আমি নিজের যেটাতে একবার বড় মাদ্রাসা বড় একটা দর্শন নিজামী থাকবে, যেটাতে মহিলা শাখা থাকবে আলাদা, যেটাতে একটা বড় মসজিদ থাকবে, এমন একটা কথা আমার বড় স্বপ্ন। কিন্তু জানি না জীবনে ইনকাম করে করতে পারবো না। আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ আমার করার জন্য দোয়া করছেন না আপনারা। আর স্বামীদের জানা বড় বড় কয়েকটা আলেম তৈরি এমন দরকার না। বড় আলেম থাকলে পৃথিবীর মানুষ শান্তি এবং প্রশান্তির পয়গাম কোরআন সুন্নাহর কথাগুলো শুনতে পারবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন করে না আমিন। আর মহাব্বতে কন্যা আমিন। দুরূদ শরীফের আওয়াজ দেখে আসতে না জোরে মহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আমি সেই কথার মধ্যে আপনাদের কাছে বয়ানটা করতেছিলাম। আমি মা বোনদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে চাই কখনো স্বামী থেকে আলাদা হইবেন না। অনেক মহিলারা দুনিয়ার জমিনের মধ্যে স্বামীর প্রতি অনাচার করে স্বামীর সাথে রাত্রিও যাপন করে না স্বামীর সাথে ঝগড়া হওয়ার কারণে। মনে রাখবেন আপনারা আপনাদের স্ত্রীদেরকে জানিয়ে দিবেন যদি কোন স্বামী তার স্ত্রীটাকে রাত্রবেলা রাত্রি যাপন করার জন্য অথবা ফিজিক্যাল রিলেশনের জন্য ডাক দেয় আর ওই স্ত্রী যদি তার স্বামীর ডাকের মধ্যে সাড়া না দেয় তাহলে আল্লাহর আযাবের ফেরেশতারা ওই মহিলাকে সারা রাত্রি পর্যন্ত আযাব গজব দিতে থাকে। এই জন্য আপনার এই কথাগুলো আপনাদের স্ত্রীদেরকে জানান করে দিবেন। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলে আমার স্ত্রী আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছে। দুনিয়ার মানুষের দলেরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে ক্ষমা প্রার্থনা করার কথা বলো। হুজুর আল্লামা শেখ সাদির জীবনে ঘটা এই ঘটনা কেন তিনি কিতাবে লিখলেন? উনি এটা দিয়ে বুঝাইছেন আমার স্ত্রী ছিল নমনীয়, আমার স্ত্রী ছিল ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকা মানুষ। এই জন্য মানুষ যেন এটা পড়িয়া শিক্ষা গ্রহণ করে। আমি এই জন্য কথাটা আমার কিতাবে উল্লেখ করে দিলাম। আল্লামা শেখ সাদি ছাত্রের সামনে যায় না, ছাত্র খাবার খাওয়ার জন্য রেডি হয়ে আছেন। উনি বলেন আমি পেছনের দরজা দিয়ে জঙ্গলার মধ্যে যাইয়া লাকড়ি কুড়ানোর জন্য যখন প্রবেশ করলাম আমি লাকড়ি নেওয়ার জন্য গাছের আগার মধ্যে উঠছি। লাকড়ি ভাঙতে ভাঙতে লাকড়ি নিচে ফালাইলাম। এমন টাইমে একটা ভাগ আইসা আল্লামা শেখ সাদিকে খাওয়ার জন্য নিচে দাঁড়ায় আছে। ওই ভাগটা আড়ালে লুকানো। আল্লামা শেখ সাদি নিচের দিকে তাকায় বলতেছে এত লাকড়ি জোগাড় করলাম কিন্তু আমি একার পক্ষে লাকড়িগুলা বাড়িতে নেওয়া সম্ভব না। আল্লামা শেখ সাদি এই চিন্তা কইরা উনি ভাগটাকে দেখে মনে মনে সাহস পাইলেন না না একা নিব না, বাঘের পিঠের মধ্যে চড়াইয়া চড়ে লাকড়িটা বাড়িতে নিব। আপনারা বলেন এই ভাগকে কন্ট্রোল করার ক্ষমতা আল্লাহর ওলিদেরকে দিয়েছেন একজন, তিনি কে? আল্লামা শেখ সাদি নাই মা ভাগ সামনে আসেন, লাকড়িগুলো বুঝাই করে নিয়ে যায়। লাকড়িগুলো বুঝাই করছেন, বুঝাই করে বাড়িতে নিয়ে লাকড়িগুলো পেছনে রাইখা সামনে আসছেন, ছাত্রের সঙ্গে কথা বলবেন। ছাত্র উস্তাদের এমন কর্মকাণ্ড দেখে বড় অবাক হয়ে গেছে। কিরে ভাগ কন্ট্রোল করে ফেলে এমন একজন উস্তাদ আমার আল্লাহ পাকের বন্ধু। এবার উস্তাদ সামনে আসার সাথে সাথে ছেলে ডাক দিয়ে কই হুজুর আপনি এত বড় আলেম মানুষ, আপনি একটা ভাগরে কন্ট্রোল করতে পারলেন, বউটারে কন্ট্রোল করতে পারলেন না। উস্তাদ কই কিরে আপনি কি আমার সব না হয়েছে সব শুনছে? শুনছে হুজুর আপনি ভাগকে কন্ট্রোল করে
বুকের পিঠের মধ্যে কইরা আপনি এত সুন্দর করে করে আপনি আপনার লাকড়িগুলো নিয়ে গেলেন। হুজুর বাড়ির মধ্যে আপনার একটা বউ বেডি মানুষ এটারে কন্ট্রোল করতে পারলেন না। আল্লামা শেখ সাদি কয় না না, তুমি মনে কষ্ট নিও না, তবে সাবধানে এই কথা পর মানুষের কাছে বলবা না। ওই ছাত্র ডাক দিয়ে কয় হুজুর আপনার এলেমের জোর আছে, আপনার এলেমের পাওয়ার আছে, আপনি চাইলে তো আরেকটা বিবাহ করতে পারেন, আপনি চাইলে তো আরেকটা স্ত্রী গ্রহণ করতে পারেন। আল্লামা শেখ সাদি জবাব দেয় 3 শয়তান পালতে পারি না, তুমি আবার আরো 2 শয়তানের দায়িত্ব নিতে বলো, কারণটা কি? হয়ে গেলেন হুজুর কি বলেন 3 শয়তান পালতে পারেন না, আবার 2 সন্তানের দায়িত্ব নিবেন, মানে 5 শয়তান। হুজুর এটার কারণটা কি বলেন না? বলে শোনো, আল্লাহ তাআলা একজন পুরুষকে ধোঁকা দেওয়ার জন্য একটা শয়তান তার সাথে দিছে, কিন্তু একজন নারীকে ধোঁকা দেওয়ার জন্য 2টা শয়তান নারীর সাথে নিযুক্ত করেছেন। এখন যদি আমি আরেকটা বিবাহ করি তাহলে আমার ওই স্ত্রীর সাথে আরো 2টা শয়তান নিযুক্ত হবে, পরের একটাই কন্ট্রোল করতে পারতেছি না, আরেকটা স্ত্রী গ্রহণ করে আমি কেমনে কন্ট্রোল করবো, তুমি আমারে বলো না। বলে হুজুর না না না, তারপরে লাগবে না লাগবে না হুজুর এখানেই যথেষ্ট। আলহামদুলিল্লাহ। মনে রাখবেন স্ত্রী মানুষ এদেরকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাত দিয়ে তৈরি করেছে। আপনি যদি সোজা বলেন এরা বাঁকা বসবে, আপনি বাঁকা বললে এরা সোজা বসবে। এই জন্য আপনি যতটুকু সম্ভব আপনার স্ত্রীকে সুন্দর সুন্দর শব্দ দ্বারা সমর্থন করে বোঝানোর চেষ্টা করবেন, কখনো আপনার সংসারের মধ্যে অশান্তি হবে না। কারণ রহমতের নবীর ঘোষণা, একজন স্ত্রী যদি কুফুমিলা যদি সংসারে সুন্দরভাবে চলাফেরা করে তাহলে সংসারটা সুন্দর জান্নাতের বাগান হয়। কিন্তু স্ত্রী যদি সংসারের মধ্যে কুফু না মিলে আসে, অশান্তি তৈরি করে, তাহলে দেখবা ওই সংসারটা জাহান্নামের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। বলে হুজুর কেন? হ্যাঁ রে মুসলমান, শুনে রাখো, ঘরের বউ যদি বলা হয় সংসার জান্নাতের মতো আরাম, কিন্তু ঘরের বউ যদি অশান্তি করে এর চাইতে বড় অশান্তি আর বাংলাদেশে না। এটার 1 নাম্বার কারণ যৌতুক। ঠিক আছে, তোর একটা মুখে দিও আমার ভিতরে যৌতুক লইয়া করে বিদেশ টাকা চিন্তা করে আমার ভিতরে বিয়ে করার মতো যৌতুকটা লইয়া এরপর একটা মিশুক কিনা দিব, বলে মাশাআল্লাহ সুন্দর চলবো। চিন্তা করে আমার ফুলারে বিয়ে করাইয়া একটা মোটরসাইকেল লইয়া দিব, তখন আর আপনি আমার ভিতরে বিয়ে করার না, বিয়ে দেন। আপনার কথা কন, এই অশান্তির মূল কারণ কি? এই অশান্তির মূল কারণ হলো যৌতুক। রহমতের নবী বলেন, যে বিবাহ যত সহজ ওই পরিবারের শান্তি তত সহজ। রহমতের নবী গো কেন? বলে এই যৌতুকের মাধ্যমে বিবাহ কথা হওয়ার কারণে দুনিয়ার মানুষের অশান্তি অশালীনতা বেড়ে যায়, আর এই অশান্তি অশালীনতার কারণে দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনের ভিতরে সাংসারিক জীবনে শান্তি পায় না। এই মুসলমান ইমানদার 2 নাম্বার কারণ সংসার অশান্তি যদি হয় এটা হলো স্বামীর পরকিয়া। আপনি দুনিয়ার জমিনে আপনার স্ত্রী থাকা সত্ত্বেও আপনি আপনার স্ত্রীর সামনে মিথ্যা কথা বলেন, আপনি আপনার স্ত্রীর সামনে অন্য কোন নারীর প্রশংসা করেন, এটা করার কারণে আপনার স্ত্রী আপনার সংসারের মধ্যে অশান্তি করবে। মহিলারা অন্যান্য অশান্তি করে না, 3 কারণে একটা মহিলা পরিবারের মধ্যে অশান্তি তৈরি করে। নবী গো কোন 3 কারণে অশান্তি তৈরি করে? আমার নবী বলে 1 নাম্বার, মহিলার স্বামী যদি নেশা করে, অনেক বেড়া মানুষ সিগারেট খেয়ে বাড়িতে যায়, তখন স্ত্রী তার সঙ্গে সুন্দর ব্যবহার করে না, কারণ তার মুখের মধ্যে থেকে দুর্গন্ধ বউয়ের চাইতে বেশি। তখন আর আপনার বউয়ের হাতের ভালো লাগে না, আপনার সুন্দর আর ভালো লাগে, কারণ আপনার মুখের ভিতরে এমন দুর্গন্ধ সিগারেট খাওয়ার কারণে। স্ত্রী অশান্তি করার কারণ কয়টা? আমাদের আসতে কয় কারণ? 3 কারণ। কোন 3 কারণ? বলে 1 নাম্বার, স্বামী যদি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় নেশাগ্রস্ত হয় অথবা বাজে কোনো খাবার আহার করে, এটার কারণে ওই স্ত্রী অশান্তি তৈরি করে। আমি আরেকটা কারণ নিজে বাইর করে দেখলাম, ওই স্বামী যদি তার স্ত্রীর সামনে অন্য কোনো নারীর প্রশংসা করে, ওই স্ত্রী কোনোদিন ওই কথা সহ্য করতে পারে না। মনে রাখবে, একটা মহিলা কোনোদিন তার স্বামীকে অন্যের সাথে ভাগাভাগি করতে পারে না, কোনোদিন ভাগাভাগি করতে চায়ও না। আপনারা মনে করেন আপনার স্ত্রী আপনাকে সন্দেহ করে, আপনার স্ত্রী আপনাকে বিভিন্ন বিষয় বিভিন্ন প্রশ্ন করে, না না না, মনে করবেন যে বউ যে জামাইরে যত বেশি সন্দেহ করে, এই বউ এই জামাইরে তত বেশি ভালোবাসে।
কারণ জানে আপনি যদি অন্য কোনো নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান, অন্য কোনো নারীর সাথে সম্পৃক্ত থাকেন, তাহলে তার ভালোবাসাটা ভালো হয়ে যাবে। এজন্য যদি সন্দেহ বেশি করে মনে করেন আপনার বেশি ভালোবাসে, রাত্রবেলা বেশি বাইরে বাইরে থাকলে আপনার স্ত্রী আপনার ফোন দিয়ে জ্বালায়, এটা ভালো আমরা মনে করি না। আমার কথা কি মাথায় না, এটা ভালো জিনিস। আপনার স্ত্রী আপনার পাশে চায়, এর মধ্যে আরেকটা কারণ, সেটা হলো দুনিয়ার বর্তমান যে শ্বশুর শাশুড়িরা এরা এদের ছেলের বউকে তারা নিজের মেয়ের মতো মনে করে না। এই জন্য সবচাইতে বেশি সংসারের মধ্যে অশান্তি তৈরি হয়। আর বউয়েরা শ্বশুর শাশুড়ি নিজের মাইয়ার মতো মনে করে না। শ্বশুর শাশুড়ির কথা হইল যে কি, আমার মাইয়ার জামাইটা বড় বালা, আমার মাইয়ার কথাটি শুনা শুনা চলে, কিন্তু আমার ফোলার একটা ব্যক্তি আছে তার বউর কথা মনে নিজের মাইয়া সকালবেলা বাসন করা দুঃখ কাজ কাম করুক সেটা চায় না, কিন্তু নিজের ছেলের বউ মুড়ির মতো খাটু পেয়ে গেছে। ঠিক না? এজন্য শ্বশুর শাশুড়িদের কাছে আপনারা থাকবে, আপনারা আপনাদের ছেলের বউদেরকে নিজের মেয়ের মতো মনে করবেন। দেখবেন আপনার ছেলের বউটা আপনি মা বাবারে আপনারা নিজের মা বাবার মতো মনে করবে। আর 3 নাম্বার কারণ, মহিলারা মানবে না, যদিও না মানে কথাটা সত্য, বলে হুজুর কেমনে সত্য। 3 নাম্বার কারণ হলো একটা পরিবারের অশান্তি তৈরি হওয়ার কারণ হলো একটা মাইয়ার মা। কেমন কানে কানে তুই শিখো খোঁজামাই যা কামাই করে, তুই একটু খোঁজ খবর লস না, তার মা বাপের সব টিয়া পয়সা দিয়ে তোর তো একটা ভবিষ্যৎ আছে। এবার আপনি কামাই করে আসতে বাড়িতে, আপনার প্রত্যেক আসতে শিখা তুমি কত টাকা কামাই করছো, কই তোমার টিয়াটা কই যাও না। এ যখন কোন মহিলা তার স্বামীর কামাই যদি ইন্টারফেয়ার করে, এই ইন্টারফেয়ারটা করার কারণে স্বামী অশান্তি তৈরি করে। মা গো, তোমার কাছে আমার আবদার হইল, তোমার স্বামী যা ইনকাম করুক আর না করুক, তুমি এটার ব্যাপারে মাথা ঘামাইও না। দেখবা তোমার স্বামী তোমার 3 দায়িত্ব পালন করে কিনা। 1 নাম্বার শারীরিক, 2 নাম্বার তোমার মানসিক, 3 নাম্বার তোমার সংসারের ভরণ পোষণ দেয় কিনা। যদি দেখো এই 3 দায়িত্বটা পালন করে, তাহলে তোমার স্বামীর ব্যাপারে তুমি আর কোনো মাথা ঘামাইবা না। কিন্তু বর্তমান সমাজের মহিলারা এই ব্যাপারে বড় সতর্ক। যদি জান্নাতের মধ্যে যাইতে চাও, মনে রাখবা গো মা, তোমাদের জন্য 4টা কাজ আল্লাহর নবী বলে দিয়ে দিয়েছেন। নবী আবার বলতেছে, নারীরা জান্নাতে যাওয়ার জন্য 4 কাজ নারীদের জন্য যথেষ্ট। নবী কোন 4 কাজ? বলে 1 নাম্বার, নারীরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নাম্বার যদি পর্দা করে, 3 নাম্বার যদি রোজা রাখে, আর 4 নাম্বার যদি নিজের লজ্জাস্থানের হেফাজত করে, তাহলে ওই নারীর জান্নাতে যাওয়া কেউ আটকে রাখতে পারবে না। আমার মুসলমান ইমানদার, আপনাদের কাছে আমি বলক রাখতেন একজন বাদশা, যার নাম হযরতে আহমদ খানজুম রাহমাতুল্লাহ আলাইহি। আমি ওনার একটা ছোট্ট ওয়াকিয়া বলে আমার বয়ানটা শেষ করব। আপনারা যদি কষ্ট করে বসেন, আমি আমার বয়ানটা টানতে চাই। আপনারা বলেন 10টা মিনিট সময় আর আমারে দিতে রাজি আছেন? অসুবিধা নাই তো আপনারা? হযরতে আহমদ খানজুম রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি তখন বিবাহ করি নাই, আমার বয়স 28 বছর বয়স। আমি আমার আল্লাহ তাআলার ইবাদত করি। আমি চিন্তা করতে লাগলাম, আমি যদি বিবাহ করি, আমি এই সময়টা আমার স্ত্রীকে দেওয়া লাগবে, আমি আমার মাওলারে সেই সময়টা দিতে পারবো না। হযরতে আহমদ খানজাম উনি যখন রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়, উনি বলেন আমার কাছে আয়েশা, হযরতে খাতুনে ফাতেমা নামক একজন মহিলা, উনি আয়েশা আমারে ডাক দিয়ে কইরা, আহমদ তোমাকে আমার বড় পছন্দ, তোমার প্রশংসা পুরো বক্ত এলাকার মধ্যে ছড়াইতো, তুমি বলো না আমারে বিবাহ করবে কিনা? আহমদ খানজুম বলেন, না, আমি বিবাহ করলে আমার আল্লাহরে আমি সময় দিতে পারবো না, এই জন্য আমি বৈবাহিক জীবনে আবদ্ধ হতে চাই না। মহিলা ডাক দিয়া কয়, আহমদ তোমারে মনে করেছিলাম তুমি বড় বীর পুরুষ, তুমি বড় নিষ্ঠাবান পুরুষ, কিন্তু তুমি আমার প্রতি ইনসাফ করতে চাইতেছো না, আমারে বিবাহ করতে চাইতেছো না। আরে তুমি বিবাহ করো না, বিবাহ করলে তুমি দেখবা আমি তোমার সাংসারিক জীবনটাকে সুন্দর করে ফুটিয়ে তুলবো। বলে কেন গো? বলে আমি দুনিয়া জমিনের মধ্যে হেদায়েত পাওয়ার জন্য কোনো ব্যক্তি পাই না, তবে আমার বিশ্বাস তোমার মতো একজন নিষ্ঠাবান, তোমার মতো একজন হক্কানি আলেমের সাথে যদি আমার বিবাহ হয়ে যায়, তাহলে আমার সংসারটা সুন্দর এবং স্বাভাবিক ভাবে চলাফেরা করবে। ওই ফাতেমা নামক মহিলা আহমদকে ডাক দিয়ে বলেন, আহমদ বিবাহ করবেনি? আহমদ
মত বলে আমি ভেবে চিন্তে আপনাকে বলবো, তবে আপনি একটু আল্লাহর দরবারে ইবাদত কইরা কইরা আপনি আমার আল্লাহ তাআলার কাছে জানতে চান আমি আপনার স্বামী হিসেবে উপযুক্ত কিনা। বলে কি ইবাদত করব? বলে ওই ইবাদতের নাম হলো সালাতুল ইস্তিসকা অথবা সালাতুল হাজতের নামাজ আপনি আদায় করেন। কেমনে গো, কেমনে আদায় করব? বলে আপনি রুকু দিবেন, সিজদা করবেন, সিজদা রুকু সিজদা শেষ কইরা আপনি সালাম ফিরায়া সিজদার মধ্যে যাইয়া মুরাকাবার নিয়তে চোখটা বন্ধ কইরা আমার চেহারাটা আপনি স্মরণ করবেন আর বলবেন আল্লাহ যেই ব্যক্তিকে আমি দেখতেছি সেই ব্যক্তি স্বামী হিসেবে কেমন হবে। এবার মহিলা বলেন বাড়ির মধ্যে যাইয়া আমি ইস্তেখারা কইরা আমি দেখলাম এই ব্যক্তি আমার স্বামী হিসেবে বড় উপযুক্ত। আরে দুনিয়ার মা, দুনিয়ার বোনেরা, দুনিয়ার ছেলেরা, শুধু সুন্দরী মাইয়া তোমার বিয়ার উপযুক্ত না। মাইয়ারা মনে রাখবা গো, টাকাওয়ালা স্বামী শুধু টাকাওয়ালা স্বামী শুধু তোমার উপযুক্ত না। মনে রাখবা বহু টাকাওয়ালার কাছে মাইয়া বিয়া দেওয়ার পরে বহু সম্পদওয়ালারা ওই মাইয়াটার কুত্তার ছাওয়ার মতো ফিরে মাইয়াটার কোনো খোঁজ খবর নেয় না। এমন অবস্থা বাংলা সমাজে সমাজে নারীগুলোর উপর নির্যাতন হয়। এমন অনেক জায়গার মধ্যে খবর পাওয়া যায় ছেলে টাকা দেখে বিয়া দিছে কিন্তু ওই টাকাওয়ালা ছেলেটা মাইয়াটার উপর অত্যাচার অনাচার করে। আরে টাকা পয়সা দ্বন্দ্ব হলো বেশি জিনিস না, যদি সন্তানটা দিনদার হয়, ছেলেটা যদি আল্লাহ বলা হয়, টাকা পয়সা কম হইলেও হালাল খাবারের মধ্যে বরকত আছে না? না, এখন বর্তমানে মেয়েরা ওনাদের কথা মোটামুটি একটা টাকাওয়ালা টাকা যদি বিয়ে করা যায় পুরোই অসুবিধা নেই। হ্যাঁ ঠিক না? টাকা টাকা কেন এরা চিন্তা করে পুরোই অসুবিধা নেই, কিন্তু তার পরবর্তী সময়টা সে কিভাবে কাটাবে সেটা ভাবতে পারে। এই জন্য টাকা যাচাই করার আগে মাইয়া বিয়ে দেওয়ার সময় সন্তানটা কি যাচাই করবেন? আদর্শ বলেন না কি না কি আদর্শ? আমি রিক্সা চালাই আমার মাইয়া দাম হইতে বিদেশ, আমি সাধারণদারি করি আমার মাইয়া দাম হইতে লন্ডনী ইতালি প্রবাসী, ঠিক না? না পোলাপান আপনারা জানা আছে অনেক পোলাপান এই যে আমি কয়েকদিনে বলে ছুটি দেখছি তার জিজ্ঞেস কি রে তুই যা সুপারি ছুটি করস তুই তো এসেছিস কি লেখা পছন্দ করে বিয়ে না। প্রবাসী হন, দেশের মানুষ হন, সেই কাজই করেন, সুন্দর দেখে বিয়ে করবে বলে সুন্দর তো সবাই চায়। তো সুন্দর দেখার পরে আর তিনটা জিনিস চাই। কি জিনিস? তিনটা জিনিস চাই। রসুলের পাক শিখিয়ে দিতেছে। এক নাম্বার, ওই মেয়েটার মা তার শ্বশুর শাশুড়ির সঙ্গে কোন খাসিয়তে কোন আচরণে চলছে সেই খবর না। দুই নাম্বার ওই মেয়েটা কতটুকু দিনদার সে জিনিসটা টাকা। তিন নাম্বার ওই মেয়েটা তার নিজের ইজ্জত রক্ষার্থে তাকে কতটুকু বিলিয়ে দিতে পারে সেটা রক্ষা করে, সেটা একটু যাচাই করে। তাহলে তো মাশাআল্লাহ। কিন্তু আপনার পছন্দ কোনটা যেটা মাশাআল্লাহ ছুটি ছাইড়া দিয়া রাস্তার ভিতরে কোনটা ঘুরানি দিয়ে রাস্তা থাকতে পারবে না। এমন একটা মাইয়া যদি হইতো তাহলে আমার বিয়ার একটা সফল। তোমার এই বউ বিয়া করছো ঠিক, সুন্দর ঠিক, কিন্তু এটা তোমার লাগে হাসবো না। তুমি বাড়িতে যাইবা দেখবা বেটি সারাদিন যে মাছ করছে গায়ের ভিতরে মাছের গন্ধ। কিন্তু যদি দিনদার স্ত্রী হয়, দিনদার স্ত্রী সারাদিন কাজ করার পর স্বামী আসার 5 মিনিট আগে হইলেও নিজেকে পরিপূর্ণ রেডি করে রাখবে। এই জন্য বিবাহের ক্ষেত্রে সুন্দরের চাইতে দিনদার যাচাই করবে। আল্লাহ বোঝার তো অভিজ্ঞান করি। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মহিলারা মাইয়ারা শুনবা তোমার কাছে আবদার ফোলা হয়নি এমনি দেখতে দেখে সুন্দর কোনো ওই পারে উড়া দূরে চলাফেরা করে, এটা শুধু রাস্তার ভিতরে দেখিয়া কি সুন্দর, এটা পড়ানোর লেগে ঠিক আছে, এটা ফোলা হয়নি লেগে প্রেমের লেগে ঠিক আছে। কিন্তু বিয়ে করার সময় পোলা যাচাই করে মাইয়া কোরআন শরীফ করে কি করে? বিয়ে করার সময় পোলা পান যাচাই করে। আমি আপনার কথা দিব না, আমি কম কথা যদ্দূর পেতেছি অদ্দূরে আনন্দ। আমি শুধু বিরিয়ানি খালি না দিবে শুধু একটু বলাইতেছি। আবার আচ্ছা আল্লাহ কবুল করো, আমিন কর। সেই কথাগুলো বলতেছিলাম একটু অল্প কথা শেষ করে দিই। তাহলে বিবাহের ক্ষেত্রে ছেলেরা মেয়েটা দেখবেন কি বলা দিনদার, বলে না কি দার দিনদার। আপনারা মাইয়া তারা বিয়ে দিবেন আপনারা দেখবেন ছেলেটা দিনদার, টাকাওয়ালা না, সম্পদওয়ালা না। সম্পদওয়ালা অনেক সোশ্যাল মিডিয়াতে নেটের মধ্যে খবর পাওয়া যায় মাইয়ার কুত্তার মতো পিটায়, কুত্তা বিলের মতো। কুত্তা বিলের দাম থাকে, মাইয়ের দাম থাকে না।
আল্লাহ আপনার বোঝার তৌফিক দান করুন। ওই মহিলা পরের দিন এক সপ্তাহ পর্যন্ত ইস্তেখারা করে। এক সপ্তাহের ভিতরে উনি মুরাকাবার মধ্যে দেখছেন ওনার স্বামী হিসেবে আহমদ খুজাইমা উপযুক্ত। ডাক দিয়া কয়, আহমদ খুজাইমা, তুমি আমার বিবাহ করো। এবার যখন বিবাহ করলে ওনাদের সংসারিক জীবন সুন্দরভাবে কাটতেছে। কিন্তু আহমদ খুজাইমা কোন জামানার আল্লাহর ওলি, হযরতে বাইজিদ বুস্তামি যেই জামানার আল্লাহর ওলি, আহমদ খুজাইমা সেই জামানার আল্লাহর ওলি। হযরতে আহমদ খুজাইমা বলখি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি একদিন আমার বাড়ি থেকে বের হওয়ার পর আমি রাস্তার মধ্যে দেখলাম আমার স্ত্রী হযরতে বাইজিদের সঙ্গে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে। আমি এইটা দেখে বড় আগান্বিত হয়ে গেলাম। আমার স্ত্রীকে প্রশ্ন করলাম, স্ত্রী গো, তুমি যে এই বাইজিদের সঙ্গে কথা বলেছো, তুমি কি জানো না তোমার কারণে আমাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাইবো? বলে কেন? এবার আল্লাহর নবীর একটা হাদিস শরীফ আহমদ খুজাইমা ওনার স্ত্রী ফাতেমারে শোনায়া দিছে। ও মুসলমান, ও চান্দিনার আলীর চরের বাবারা, মনে রাখবা গো, মনে রাখবা গো, মনে রাখবা। আল্লাহর নবী বলতেছে একটা মহিলার কারণে 4 জন পুরুষ মানুষ দুজকে জাহান্নামের আগুনে যাবে। এর মধ্যে 1 নম্বর, কোন মেয়েকে যদি বাবা জন্ম দেওয়ার পর বাবা যদি পর্দা না করায়, বাবা যদি বেহায়াপনাতে চাইরা দিয়া রাখে, তাহলে ওই বাবা তার মেয়ের কারণে দুজকের আগুনে জ্বলা লাগবে। বলে হুজুর কেন? কেন কারণটা কি বলবেন নি? আমরা জানি একটা মেয়ে মানে একটা জান্নাতের মালিক, 2টা মেয়ে মানে 2টা জান্নাতের মালিক, 3টা মেয়ে মানে নবীজির সাথে জান্নাতে থাকবো। কিন্তু রহমতের নবী বলে একটা বাবা যদি কন্যা জন্ম দেওয়ার পর ওই কন্যাটাকে জান্নাতি শুরুতে পর্দার সাথে না লালন পালন করে, তাই দুসের বেশে লালন পালন করে, তাহলে ওই বাবা ওই মাইয়ার কারণে দুজকে যাবে। একটা ভাই যদি তার বোনকে পর্দা না করায়, তাহলে ওই ভাইটা তার বোনকে বেপর্দা ছেড়ে দেওয়ার কারণে, তার ভাইটা বেপর্দা বোনটাকে ছেড়ে দেওয়ার কারণে ওই ভাইটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে। আর 3 নাম্বার হইল, কোন স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায়, আপনারা যারা বিবাহ করেছেন আপনারা আপনাদের স্ত্রীদেরকে এমনি ছেড়ে দেন, চান্দিনা বাজার ঘুরে আপনার স্ত্রী এখানে সেখানে ঘুরে, মনে রাখবেন বেপর্দা ভাবে ঘোরাফেরা করার কারণে, আপনি আপনার স্ত্রীকে পর্দা না করানোর কারণে, আপনার স্ত্রীটার কারণে আপনি স্বামীও দুজকের আগুনে জ্বলা লাগবে। এজন্য কোন সন্তান যদি তার মাকে পর্দা না করায়, তাহলে সন্তান তার মায়ের কারণে দুজকের আগুনে জ্বলা লাগবে। ও সন্তানের দলেরা, আমি আপনাদের কাছে করজোড়ে আপনার জানাই, আপনারা দুনিয়াতে যে যা করেন না কেন, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার আল্লাহ তাআলার আদেশ মোতাবেক আল্লাহ যে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। আর মুসলমান দেখেন না রাস্তার মধ্যে ইফতিজিংয়ের শিকার হইতেছে, এরা পর্দা করেন না মাইয়া না, বেপর্দা মহিলারা এই রাস্তায় ইফতিজিংয়ের শিকার হয়, বেহায়াপনা করা মেয়েরা ইফতিজিংয়ের শিকার হয়। কিন্তু আমাদের সমাজ এত নিকৃষ্ট সমাজ, আমাদের সমাজ এমন বাদে সমাজ, আমাদের সমাজের মানুষরা ভাই বোনকে, স্বামী স্ত্রীকে, ছেলে মাকে এবং দুনিয়ার বাবা মেয়েকে বেপর্দা বেহায়াপনা করার জন্য সুযোগ করে দেয়। গায়ে হলুদের অনুষ্ঠানে নাচানাচি করে, মাইয়া বাবা কিছু বলে না। আরে মুসলমানের দলেরা, ভাই তুমি তোমার বোনটা বেপর্দা চলে তুমি কিছু বলো না, জানো নি তোমার এই বোনটা তোমার দুর্ভোগের কারণ হয়ে যাবে। এই জন্য সবার কাছে আপনারা তাদেরকে পর্দা করাইবেন, পর্দা করাইলে আপনারা জান্নাতের অধিকারী হইতে পারবেন। আমি আপনাদের কাছে এলোমেলো ভাবে অনেকগুলো বিষয়ের উপর কথা বলার চেষ্টা করেছি, আসলে সামনের দিকে বাড়ি অল্প কথাই শেষ করে দেই। আহমদ খুজাইমা বলে আমার স্ত্রীর সঙ্গে যখন এই কথা বললাম, আমার স্ত্রী বলে স্বামী গো, আপনার হক আমার প্রতি আছে, আমি কোনোদিন পরপুরুষের সাথে হকটা নষ্ট করব না। বলে স্ত্রী হক নষ্ট করবে না জানি, আমি চাই না তোমার শরীরের সৌন্দর্য অন্য কোনো পুরুষ মানুষ দেখো, কিন্তু আমাদের মহিলারা স্বামীর জন্য সাজে না, এরা মার্কেটে যাওয়ার সময় সাজে, দাওয়াতে যাওয়ার সময় সাজে, জামাই বাড়িতে আসার পর স্ত্রীর অবস্থাটা এতটা ভালো দেখে না। তখন মনে রাখবা মহিলারা, তোমার চেহারা স্বরূপ তোমার শরীরে জামা কাপড় সুন্দর থাকার কারণে তোমার জামাইরও আর তোমারে ভালো লাগে না, পাশের বাড়ির বাবিটারে ভালো লাগে। এজন্য আপনার স্বামীর জন্য কোনো নারীর দিকে যদি চোখও দেয়, আগে আপনার দায়িত্ব না, আপনি নিজেকে একটু বোঝেন,
আপনি আপনার স্বামীর প্রতি সুন্দর আচরণ করেন, আপনার স্বামীকে আপনি একটা মডেল সুরত আপনি দেখান কিনা, না আপনি ধানের ব্যক্তির মতো আমার স্বামী কি করে করবে না কথা বলে কেন সামান্য মতো না ভালো লাগে না। একবার স্বামী যদি খুঁজে দেয় না, কিন্তু বাবির দরকার ভিতরে ভাবি একটু পানি দেন না, বেরিয়ে চিনবেন না কথা কয় না কেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে জোরে কোন আমিন। হযরত আহমদ খুজাইমা বলে, ফাতেমা এ ফাতেমা তুমি এমন ভাবে থাকবা যেন তোমার গর্ভ থেকে একটা নেক সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে, আর ওই নেক সন্তান আমি স্বামীর জন্য প্রাণ করে দোয়া করে। এবার বলেন নেক সন্তানের দোয়ায় আমার আল্লাহ তাআলা একজন আব্বা আম্মার কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? আমি শেষের দিকে যাচ্ছি রে বাবারা, তাই হিসাবে আপনাদের কাছে বয়ান করছি 9:45 পর্যন্ত, 45 থেকে এখন 11 বাজে। আমি চেষ্টা করতেছি 10:45 পরে এখন যে সময় মাশাআল্লাহ 1.5 ঘন্টার কাছাকাছি সময় হাতিয়ে নিয়ে যায় জমে যায়। এমন ঘটনা যায় জীবনে কি বলো ভিড় না জিকির কইরা নেই, আমি কি আপনাদের কেমন নাকি আমরা আসেন না জিজ্ঞাসা করে পরে দিবে দোয়া মনোযোগ করে দিবে, হুজুর আমার বসে 10 মিনিট ধরে আইবো, হুজুর সাহায্য ছাত্র হুজুর আইয়া আপনাদের দোয়া কি কোন আপনারা নাকি মাথা দিবে আলহামদুলিল্লাহ। শেষ সময় আমি বয়ানটা করি বাবা। আহমদ খুজাইমা বলেন আমার স্ত্রীর গর্ভ থেকে একটা সন্তান আগমন করেছে, আমি আমার স্ত্রীকে ওয়াদা করাইলাম দুইটা, স্ত্রী গো আমার সন্তানটারে তুমি এমন ভাবে লালন পালন করবা, আমার স্ত্রী যেন দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমার সন্তান যেন দুনিয়াতে আল্লাহ তাআলার ইবাদত করে এবং দুনিয়ার জমিনে থাইকা আল্লাহ তাআলার কোরআনুল কারীম হেফজ করে, মানে হেফজুল কোরআন, কোরআনুল কারীমের হাফেজ হয়। কয়টা ওয়াদা করাইছি? ওই স্ত্রী ডাক দিয়া কই আমার স্বামী যেদিন রাত্রেবেলা সন্তান জন্মগ্রহণ করো, সন্তান তুলে নিয়ে আমার হাতের মধ্যে দৌড়া, আমার স্বামী বলেছে আমি যেন আমার সন্তানটাকে দুইটা কাজ করাই, 1 নম্বর আল্লাহর ইবাদতকারী বান্দা, 2 নম্বর আল্লাহ তাআলার কোরআনুল কারীমের হাফেজ। আমার স্বামীকে এই কথা বইলা রাত্রেবেলা আমার ঘরের মধ্যে চলে গেছে। আমার স্বামী রাত্রেবেলা ইবাদত করে করে সময় কাটাইতো। আপনারা সবাই জানেন যারা বিবাহ করেছেন, স্ত্রীর গর্ভ থেকে সন্তান জন্ম নেওয়ার পরে একটানা 40 দিন পর্যন্ত স্ত্রীর সঙ্গে মেলামেশা করা যায় না, এটা আল্লাহর হাবিব এবং আল্লাহর কোরআনের আইনের আদেশ। ও বন্ধু, উনি বলেন সন্তান জন্ম নেওয়ার পর আমি চিন্তা করলাম আমার খানকার মধ্যে আলাদা ইবাদত খানার মধ্যে আমি আল্লাহ তাআলার ইবাদত করে করে সময় কাটাবো। উনি ডাক দিয়ে কয় আমার স্বামী ইবাদত করার জন্য গেছেন, আমার স্বামী 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন কিন্তু ইবাদত খানা থেকে বের হন না। আমি আবার আমার স্বামীর তালাশে আমি আমার নিজের ভাইকে পাঠাইলাম। ফাতেমা খানজুম বলতেছে আমার স্বামী আহমদ খানজুম উনি ওনার ঘরের মধ্যে নামাজের শেষবার মধ্যে পড়েছিলেন, কিন্তু জীবিত না। আমার স্বামী কখন মারা গেছে এটার সময়ও আমরা বলতে পারি নাই। আমার স্বামী ইন্তেকাল করার পরে আমার সন্তানের বয়স যখন 1 করে 8 বছর 9 বছর হয়ে গেছে, আমার সন্তান আল্লাহ তাআলার কোরআনুল কারীম মুখস্থ করেছে। আমি আমার সন্তানকে বললাম ও বাবা তোমার আব্বা জানের বড় স্বপ্ন ছিল তুমি সন্তান আল্লাহ তাআলার কোরআন মুখস্থ করবা, আল্লাহ তাআলার কোরআন পড়বা। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি লিখিত তাজকিরাতুল আউলিয়ার মধ্যে হযরত আহমদ খানজম বলকি রাহমাতুল্লাহ আলাইহি জীবনীতে ঘটনাটা সুন্দর করে দেওয়া। ওই ছেলেরা ডাক দিয়া কই তোমার আব্বার বড় স্বপ্ন ছিল তুমি আল্লাহ বলা হবে, তুমি আল্লাহর কোরআন মুখস্থ করবে। সন্তান তুমি বলো না তোমার আব্বার জন্য তুমি দোয়া করছো নি? সন্তান কয় মা আমি এতদিন পর্যন্ত কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য যতটা মস্কের আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আমার আল্লাহর কাছে সওয়াব সানি সালে সওয়াব করেছি। আল্লাহ আমার প্রত্যেকটা তেলাওয়াতের সওয়াব আমার আব্বার কবরের মধ্যে তুমি পৌঁছায়া দাও। মা জননী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আল্লাহ আমার স্বামী দুনিয়া থেকে ইন্তেকাল করে কবরের বাসিন্দা হয়ে গেছে, আমার স্বামী কবরের মধ্যে কেমন আছে আমি জানি না। ও আল্লাহ
আমার স্বামীর কবরটাকে নাজাতের ফয়সালা করে দাও। এই কথা বইলা সন্তানটাকে নিজের কোলের মধ্যে মাথাটা রাখায়া সন্তানটারে নিয়ে কাঁদতে কাঁদতে মা ছেলে দুইজন ঘুমায় গেছে। হঠাৎ করে রাত্রি যখন গভীর হয়ে গেছে ওই সন্তানটা ঘুম থেকে জাগ্রত হইয়া ডাক দিয়া কয়, মা আমার আম্মা জান, আমি বড় মারাত্মক একটা স্বপ্ন দেখছি গো। বলে কি স্বপ্ন দেখছো? বলে আমি স্বপ্ন দেখলাম কে জানি ঘুমের মধ্যে আইসা আমার মাথাটার মধ্যে হাত বুলাইয়া আমার কপালের মধ্যে চুমা দিতেছে। আমি পরিচয় জিজ্ঞাসা করলাম, কে গো আপনি, আপনার পরিচয় কি? উনি আমার পরিচয় দেয়, উনি হইল আমার জনম দুঃখী বাবা। ও মা, আমার আব্বা জানের এই সুরটা আমি দেখছি। মা ডাক দিয়ে কয়, আল্লাহ, এই সন্তান যাকে দেখছে এই সন্তান তো সত্য স্বপ্ন দেখছে গো। আল্লাহ সন্তানের দোয়ার বরকতে তুমি তার আব্বার কবরের আযাব মাফ করে দিছো। তুমি তার আব্বাকে জান্নাতি বাবা হিসেবে কবুল করেছো। এই চান্দিনার আর এই চরিত্রা ময়দানে মহান পাকবন্ধন আলাইহিমুস সালাম অলিকুলের শিরোমণি হযরত শেখ সৈয়দ মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী স্মরণে বিশেষ করে আল্লামা শেখ মুহাম্মদ আবু সুফিয়ান খান আবিদি হুজুর কিবলার আগমন উপলক্ষে এই এলাকার চাঁদপুর হাজীগঞ্জ কাদেরিয়া চিশতিয়া হুসাইনিয়া দরবার শরীফের খলিফা মুহাম্মদ সুন্দর আলী আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে আত্মবাৎসরিক পবিত্র রুজ ও সুন্নি সম্মেলনে যারা আসছেন বাবারা, ওই সন্তান যদি কুরআনুল কারীম হিফজ করার পর তার আব্বার জন্য দোয়া করার পর স্বপ্ন দেখে তার আব্বা জানকে আল্লাহ মাফ করে দিছে, আব্বা জানকে জান্নাতের পোশাক পরাইছে, আপনারা বলেন যাদের আজকের মাহফিলের মধ্যে বাবা নাই, আপনারা যদি আব্বার জন্য মন্দ করে দোয়া করেন, আমার আল্লাহ তাআলা আপনাদের আব্বার কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? হায়রে কত সন্তান তাদের আব্বারে মাটির কবরের মধ্যে শোয়া দিয়ে আসছে। বিদেশে বাবা থাকলে মোবাইলে ভিডিও কলে কথা বলা যায়, কিন্তু আব্বা ঢাকা শহরে থাকলে মোবাইলে ভিডিও কলে কথা বলা যায়, কিন্তু বাবারে 3.5 হাত মাটির কবরে পুকুর পাড়ে বাঁশপুরার নিচে শোয়া দিছো। আব্বা জান কেমন আছে সন্তান তুমি জানো না? আরে ওই আব্বার লগে তো মোবাইলে কথা বলা যায় না, কেমনে রে? তোমার আব্বা জান অন্ধকার কবরে যে শুয়ে রয়েছে, তোমার কি মন চায় না আব্বা জানকে তোমাদের যত্ন করার জন্য? আব্বা জান জুতা পড়তে পড়তে পায়ের গোড়ালিটা মাটির সাথে লাগতো, কিন্তু আব্বা নিজে নতুন কোন জুতা কিনছে না, তুমি ফুটেরে আব্বা জান নতুন জুতা কিনা দিছে, তুমি রাত্রেবেলা নতুন জুতাটা পয়রা কাতের মধ্যে দৌড়াদৌড়ি করছো। আরে ঈদের দিনে আব্বা জানে নতুন কোন জামা কাপড় পরে না, তুমি সন্তানকে নতুন জামা কাপড় পরাইছে। আব্বারে যদি জিজ্ঞাসা করতে আব্বা আপনি যে নতুন জামা কাপড় পরেন না, আব্বা উত্তর দিত এখন কি আর আমার ঈদের বয়স আসেনি? লুঙ্গিটা জোড়া তালি দিয়া পড়তো, পুরান পাঞ্জাবিটা আয়রন করে ইস্তারি করে পড়তো। আব্বার অবাদের কথা আব্বা বলতো না, শুধু বাবা বলতো এখন কি আর আমার ঈদের বয়স আসেনি? এখন সন্তান তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু তোমার আব্বার বড় অভাব। হায়রে কত টাকা তোমার কাছে, কিন্তু তোমার আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। আব্বা জান অন্ধকার কবরে, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে, ভালোবাসি তোমায় বাবা বুঝতে যে যাচ্ছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, ওর দরজাটা খুলতো কে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা ওরে চড়ে উঠে সবাই আছে শুধু বাবা রে
শুধু বাবা রে। কত আব্বা ধমক দিয়ে সন্তানকে শাসন করছে, এখন রাত্র বিরাত্র বেশি হয়ে গেলে আর কেউ ধমক দিয়া ঘরে ঢুকায় না, ঢুকাইব কেমনে? বাপ তো অন্ধকার কবরে। বাপের বাড়িতে যাওয়ার পর সবার মুখটা দেখো, কিন্তু জনম দুঃখী আব্বার মুখটা তো দেখো না। আইরে মা জননী বড় কষ্ট করে তোমার দুনিয়ার আলো দেখাইছে, ওই মা দুঃখী অন্ধকার কবরে। কেমন আছো তুমি সন্তান জানো না? ওই মা জননী কাপড়ের রাস্তার মধ্যে 10-5 টাকা বাইন্দা রাখছে, ওই টাকা তুইলা তুমি সন্তান স্কুল মাদ্রাসায় যাওয়ার সময় দিছে। মার কাপড়টা ছিঁড়া থাকলে মা সিলিয়া পড়ছে, মা নতুন কোনো জামা কাপড় পরে নাই। ওই মার কবরে শোয়া দিয়ে আসছো, তোমার কাছে টাকার অভাব নাই। ঈদের দিনে কত মানুষ নতুন জামা কাপড় পরে। সন্তান তুমি তোমার মারে একটা 500-1000 টাকা দিয়ে কিনা জামদানি কাপড় পরাইতে পারো না, পরাইবা কেমনে? তোমার ওই মা দুঃখী অন্ধকার কবরে। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলো, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে। কবর দেশের খবর রইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছে মা জননী? একবারও তো ছায়া দেখলি না, ওই মা বাবারও কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না। খবর দেশে খবর রইলি না। হায়রে কত সন্তান বউ কথায় কথায় বলছে, তোমার আরো 2-3 ভাই আছে, তুমি কেন মা বাপরে একা ভাত খাওয়াও? এই কথা শুই না মা বাপরে জুদা করে দিছে, মা বাপরে আলাদা করে দিছে। মা বাপ সকালে এক ঘরে ভাত খায়, রাত্রে এক ঘরে ভাত খায়, দুপুরে আরেক ঘরে ভাত খায়। কেউ যদি এই কথা শুই না মা বাপরে জুদা করে দিয়া থাকো, মা বাপরে আলাদা করে দিয়া থাকো, সন্তান তোর পাও আমার সামনে দে, আমি স্বামীন দেবা জিব্বা লাগে তোর পাও পরিষ্কার করে দেব, তবু আদা করবি। হুজুর এখান থেকে বাড়িতে যাওয়ার পর মা বাবার পা ধরে ধরে মাপ চাইবি। বলে হুজুর মাপ চামু দূরের কথা, আমি 2 ঈদে মা বাবার পা ছুঁয়ে সালামি করি না। আরে সন্তান না, আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না। আম্মা আব্বার কাছে নত হইতে পারলে, ছোট হইতে পারলে সমস্ত জগতের কাছে আল্লাহ বড় বানায় দেয়। কারণ আমার নবী বলেছে রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। আরে আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। যদি কেউ মা বাবারে কষ্ট দিয়া থাকো, অন্যায় করে থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমি তো কোনোদিন মা বাবার সাথে অন্যায় করি নাই, আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাবো? আমি বড় বড় সন্তান, অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরবা। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টির কথা বইলা দিয়ে যাই। আগামী কালকে যদি দেখো এই রাড়ির তোর সহ আশেপাশে এলাকার কোন মুরব্বী চা দোকানে কয় হ্যাঁ স্বামীর মধ্যে একটা ছোট ছেলে আসছিল ওয়াজ করার জন্য, তার কথা শুইনা যাইয়া আমার ফুটো বাড়ির মধ্যে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। বলে হুজুর কেন গো, কেন মাপ চাইবো? আরে বাবা আম্মা
আব্বার পায়ের কাছে ছোট হইতে পারলে আমার আল্লাহ তোমার বড় বানিয়ে দিব। কিন্তু সন্তান ওই মা বাপরে কষ্ট দিয়া মক্কায় যায় হজ করতে, মদিনায় যায় হজ করতে। তুমি কি শোনো নাই নবী বলছে সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন, আমার আম্মা আব্বার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্টি হয়। তাহলে তুমি মা বাপরে কষ্ট দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ো কি লাভ হইব? আম্মা আব্বার খানা না দিয়া তুমি দুনিয়াতে দিন কাটাইলে কি লাভ হবে? সন্তানের তলেরা জানি না তুমি মাপ চাইবা কি চাইবা না, কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যারা বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইব। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? ও হুজুর, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান চিন্তা করবা না, আম্মা আব্বা যদি কবরে থাকে মাপ চাওয়ার কোনো সুযোগ না থাকে, একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে। ওই মুনাজাতের মধ্যে কোন সন্তানের মা মারা যাওয়ার পর, বাবা মারা যাওয়ার পর যদি তুমি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আল্লাহ তাআলার কাছে চোখের মনি কোঠার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কাঁদতে পারবে, আমার আল্লাহ তাআলা তোমার পানিটা মাটিতে পড়ার আগে তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। এবার আপনারা বলেন ওই আম্মা আব্বার প্রতি সদাচরণ, আম্মা আব্বার কাছে সন্তান ক্ষমা চাইলে তার দাম কি কমে না বাড়ে? আল্লাহ তাআলা সন্তানের দাম এবং সম্মান দুনিয়া আখিরাত সুন্দর এবং সুযোগ উজ্জ্বল করে দিক। জোরে করেন আমিন, আর মুহাব্বতের আওয়াজে করেন আমিন। আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা মদিনার ফুল বাগানে কত রঙের ফুল, সেই ফুলের নাম রাখিল মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ স্বপ্ন দেখে করবে তাহার নূর, সেই নূরের নাম রাখেন আল্লাহ মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ হাজার দরুদ হাজার সালাম নবী দরবারে আপনার, দয়া করে কবুল করে সালাত ও সালাম নবীজি। আল্লাহ 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 সবাই কাতার বলতে হয়ে গেল ইল্লাহ আল্লাহ আল্লাহ সবাই কাতার বলতে হবে। या नबी सलाम या रसूल सलाम या हबीब सलावतुल्लाह या रसूल अल्लाह দয়াল নবী গো, আপনি যে নূরেতে পয়দা, আপনার নূরে তামাম জাহান পয়দা, আপনি যে আশিকদের গোলারি মালা, ইয়া নবী
দিবেন। या रसूल सलाम या हबीब सलावतुल्लाह या शफीअल मुज़निबीन या राहतल आशिकीन कठिन हाशरेर मयदाने फुलसेरा किंबा मिजाने আপনার দিদার পেলে দোজখ যে জান্নাত হইবে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াত শুহাদায়ে কারবালা हजरत इमाम हुसैन जान देने की हालत पैदा हो सलाम मुस्तफा इमाम का जो है लाम शम्ह बज में हिदायत पे बदरिया चिश्तिया नक्शबंदी मौजा दे दिया चारों पीरे तरीकात पे ला हम मुस्तफा।